ক্রিকেটের ইতিহাসে অনেক ধরনের জরিমানা আমরা দেখেছি। বল টেম্পারিং জরিমানা, স্লো ওভার রেট জরিমানা, আম্পায়ারকে গালি দিয়েছেন নির্ঘাত জরিমানা। কিন্তু ভাইরে ভাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড যা করলো সেটা তো মহাকাশ বিজ্ঞানের বাইরে। খারাপ খেলেছেন, ক্যাচ মিস করেছেন, ব্যাটে রান নেই, ব্যাস সোজা 50 লাখ টাকা জরিমানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডিসিপ্লিন নয়, সেফ খারাপ পারফরমেন্সের জন্য 5 মিলিয়ন রুপির ধাক্কা। আজকে আমরা পিসিবির এই আজব পারফরমেন্স ট্যাক্স নিয়ে ময়নাতদন্ত করব। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী পিসিবি এবার কোমর বেঁধে নেমেছে। তাদের যুক্তিটা অনেকটা এরকম: বাবা, আমরা তোমাদের সেন্ট্রাল কন্ট্রাক্টে কোটি কোটি টাকা দেব, আর তোমরা মাঠে গিয়ে আন্ডা নিয়ে আসবে, তা তো হবে না। এখন থেকে পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থা হবে অনেকটা পরীক্ষার হলের মতো, ফেল করলেই জরিমানা। ভাবুন তো দৃশ্যটা, বাবর জম অথবা আগা সালমানরা যখন ব্যাটিংয়ে নামবেন তখন তাদের মাথায় এটা ঘুরবে না যে উল্টো দিকের বোলারকে, বরং মাথায় ঘুরবে আজ যদি 20-এর নিচে আউট হয় তবে মাসের বাজার করার টাকাও পিসিবি কেটে নিয়ে যাবে। এই জরিমানা চালু থাকলে তো অনেক প্লেয়ারকে শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে জরিমানা শোধ করতে হবে। আচ্ছা, খারাপ পারফরমেন্সের সংজ্ঞাটা কি? ধরুন সাইম আইয়ুব একটা নোলুক শট খেলে বোল্ড হলেন, এটা কি খারাপ পারফরমেন্স নাকি অতি আধুনিক পারফরমেন্স? পিসিবি কি ক্যালকুলেটর নিয়ে বসবে? একটা ক্যাচ মিস সমান 5 লাখ টাকা, একটা ডাক সমান 10 লাখ টাকা, বোলিংয়ে 1 ওভারে 3টা ওয়াইড সমান পকেট গড়ার মাঠ। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাকিস্তানের প্লেয়াররা এখন একে অপরকে দেখে হাসবে নাকি কাঁদবে? ড্রেসিং রুমে এখন আর কেউ হয়তো বলবে না ডোন্ট ওয়ারি পার্টনার, নেক্সট ম্যাচে ভালো হবে, বরং বলবে ভাই তোর তো 50 লাখ গেল, আজ ডিনারটা তুইই করা। হাসাহাসি বাদ দিলে ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার। দুনিয়ার কোনো বোর্ড কিভাবে পারফরমেন্সের উপর মোটা অঙ্কের জরিমানা করে? ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, ফর্ম আজ আছে কাল নেই। চাপের মুখে প্লেয়াররা যখন জানবে যে রান না করলে ব্যাংক ব্যালেন্স খালি হবে, তখন তারা কি প্রাণ খুলে খেলতে পারবে নাকি আরও বেশি নার্ভাস হয়ে ক্যাচ ফেলবে? দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে পিসিবি এই কড়া নিয়ম এনেছে প্লেয়ারদের দায়বদ্ধতা বাড়াতে, কিন্তু সমালোচকরা বলছেন এটা মোটিভেশন নয়, এটা আসলে এক্সটর্শন বা জবরদস্তি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের ওপরও কি এমন নিয়ম চালু করা উচিত? নাজমুল শান্ত বা লিটন দাসরা যদি খারাপ খেলে 50 লাখ টাকা জরিমানা দেন, তবে কি বিসিবির ফান্ড উপচে পড়বে?